রাজপ্রাসাদে থাকার পরেও বাইরে মাটির কাজ করতে হচ্ছে, তাতে কোনো দুঃখ নেই। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার। তো দেখো, রবিবার সকালটা কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদার। তো এই আষাঢ় মাসটা ঢুকে থেকে না একভাবে বৃষ্টি হচ্ছে। তো 1 তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তো আজ পর্যন্ত রোজ বৃষ্টি হচ্ছে। তো এত বৃষ্টি কি বলছো, বর্ষাকাল নামটা যেন সার্থক হয়ে গেছে। তো এইদিকে দেখো, আমি যে আগের ব্লগে, যারা আমার ব্লগ রোজ দেখো তারা নিশ্চয়ই দেখেছো যে আমি না এই যে দইয়ের হাঁড়িগুলোকে খুব সুন্দর করে রং করেছি। সেই রং করে রেখেছিলাম। তো এই কদিনই না সময় পাচ্ছি না একদম, কিন্তু দেখো আজকে না সময় পেয়েছি। তো সেই জন্য দেখো খুব সুন্দর সুন্দর দুটো দোপাটি ফুলের চারা এতে বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু আমার দোপাটি ফুলের চারাগুলো বসানো হয়ে গেল। তো তারপর দেখো আমি না একদম কোদাল নিয়ে চলে এসেছি ফুল বাগানে। আর এখন তো জানোই কেমন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য না এখানটা প্রচুর ঘাস হয়ে গেছে। তো এত ঘাস হয়ে গেছে, তো এখানে তো আর কোনো গাছ লাগানো যাবে না। তো প্রথমে কি করলাম বলো তো, ঘাসগুলোকে না ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে দিলাম। তো প্রথমে তো জায়গাটাকে পরিষ্কার করতেই হবে, আর জায়গাটা না পরিষ্কার করলে তো একদমই এখানে কোনো গাছ লাগানো যাবে না আর কি। তো তারপর দেখো অনেকগুলো ঘাস না ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলাম। আর ঘাসগুলো কি বলো তো, ফেলে দেব না। আমাদের তো গরু আছে, তো গরুকে না যতগুলোই হোক তবু দিয়ে দেব। তো সব সময় কাজের মধ্যে তো আর গরুকে ঘাস কেটে দেওয়া হয় না, সবাই সব সময় নিজের নিজের কাজে ব্যস্ত। তো তারপর দেখো এখানটা আমি ঘাসগুলো ছিঁড়ে পরিষ্কার করে দিলাম, যেখানটা আর কি গাছগুলো লাগাবো। তো তারপর না মাটি কোপাতে আরম্ভ করে দিয়েছি। তো এদিকে কি বলো তো, বৃষ্টি হচ্ছে বলে না মাটিটা খুব নরমই আছে। আর বৃষ্টি না হলে কি বলো তো, মাটিটা শক্ত হয়ে যায়, আর না মাটিটা কোড়ার সময় খুব অসুবিধা হয়। তো আমার একটু সুবিধাই হলো, মাটিটা তো নরম আছে, খুব তাড়াতাড়ির মধ্যে দেখো আমি মাটিটা না কুড়ে নিলাম। তো তারপর যেমন লাগবে, যতটা পরিমাণ লাগবে ততটা কুড়ে নিয়ে তারপর গাছগুলো বসাচ্ছি। তো আমাদের বাড়ির পাশে এই গাঁদা গাছগুলো হয়েছিল, ঠাকুরের যে ফুলগুলো ফেলি তো সেই গাঁদা ফুল থেকেই আর কি এই চারাগুলো বেরিয়েছিল। তো ভাবলাম এখন বৃষ্টি হচ্ছে, এখন লাগিয়ে দিলে না লেগে যাবে। তো গাঁদা গাছে তো এখন ফুল হবে না, ফুল হবে সেই শীতকালে। কিন্তু কি বলো তো, এখন থেকে লাগিয়ে রাখলে তখন শীতকালে প্রচুর ফুল পাওয়া যাবে। আর গাছ দেখবে শীতকালে যে গাঁদা ফুলের যে গাছগুলো কিনতে পাওয়া যায়, ওতে কিন্তু খুব বেশি ফুল হয় না, ছোট ছোট গাছগুলো হয় আর অল্প মাত্রায় ফুল হয়। কিন্তু এই যে গাছগুলো আছে, চাপ গাঁদাই হোক বা টিরে গাঁদাই হোক, কিন্তু অনেক প্রচুর ফুল হয় আর কি। তো আমাদের তো এই পাশেই সজলধারার কল আছে, তো সেইটার লাইনেই আর কি আমি গাছগুলো লাগাচ্ছি। তো এখন তো বর্ষাকালের বৃষ্টির জলটা পাচ্ছে, কিন্তু পরে তো আর সেটা হবে না। তো তখন কি বলো তো, এই সজলধারার কলটা থেকে না চালিয়ে দিলে এগুলো সব জল পেয়ে যাবে। তো জল তো দিতেই হবে গাছে, তো না হলে শুধু তো গাছ লাগালে হবে না, আর জল না দিলে গাছগুলো বাড়বেও না, তো তখন শুকিয়ে যাবে। তো তারপর দেখো প্রত্যেকটা গাছ লাগিয়ে না যতগুলো মাটি ছিল গাছের গোড়াতে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো একই তো বৃষ্টি হচ্ছে, না হলে না এগুলো গলে যাবে। আর গলে গেলে কি বলো তো, এই যে সব গোড়ার মাটিগুলো ধুয়ে চলে যাবে, তখন গাছগুলো না হেলে পড়বে। তো সেই জন্য বেশি করে আর কি মাটিটা দিয়ে দিলাম। তো এই রোটা আমার গাছ লাগানো হয়ে গেছে। তো তারপরে দেখলাম অনেক কটা গাছ এখনও বাকি আছে। তো কি করি বলো, এখানটা না আমাকে আরও পরিষ্কার করতে হলো। আর আজকে তো রবিবার তো মেয়ে স্কুল ছুটি। তো এখন ছেলে ঘুমাচ্ছে আর মেয়ে পড়ছে। তো আমি এসেছি এখানে, তখন বাজবে প্রায় 9টা থেকে 9:30 বাজবে আর কি। তো বাড়ির সব কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে তবেই এসেছি আর কি। তো এদিকে এই সব কাজ করলে, সংসারের কাজ যদি না হয় তখন আবার ভালো লাগে না। তো সেই জন্য বাড়িতে সব ঝাঁট দেওয়া, মোছা, বাগানো করে দিয়ে আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেয়ে এদিকে পড়ছে, তো ছেলের কাছে মেয়ে এখন আছে আর কি।
তাহলে আমি নিশ্চিন্ত। আর আমাদের এই বাগানটা না বাড়িতে থেকে একটু দূরে আসতে হয়। তো এই আমাদের যে ঠাকুরতলা আছে তার পাশেই আর কি এই বাগানটা। তো তারপর দেখো এখানটাও না মাটিগুলো কুপিয়ে নিচ্ছি। তো এই রোটা পরে একটু দূরত্ব করে লাগাচ্ছি। তো যখন গাছগুলো আর কি ঝাড় হবে তখন একটু দূরত্ব করে না লাগালে না গাছগুলো একদম গায়ে গায়ে হয়ে যাবে। তো সেজন্য একটু দূরত্ব করে লাগিয়ে দিচ্ছি আর কি। তো ওখানের ঘাসগুলো না ছিঁড়ে পরিষ্কার করে দিলাম। তো বাগানে তো এখনও প্রচুর ঘাস হয়ে আছে, কিন্তু কী করব বলো, মানে এখন তো আমার যেই ঘাসগুলো সব পরিষ্কার করব, আমার এখন সেই সময় নেই আর কি। তো তাড়াতাড়ির মধ্যে আর কি গাছগুলো লাগিয়ে চলে যাব। তো আবার ছেলে উঠলে ছেলেকে খাওয়ানো আছে। তো সেই জন্য আর কি সব কটা ঘাস ছিঁড়লাম না। তো না হলে সময় পেলে সব ঘাস কটা ছিঁড়ে এখানটা পরিষ্কার করে দিয়ে যেতাম। তো দেখা যাক, যদি সামনের রবিবার সময় পাই তাহলে অবশ্যই কিন্তু এই ঘাসগুলো আমি ছিঁড়ে দিয়ে যাব। তো তারপর দেখো এদিকে রোটাতেও না আমার সব গাছগুলো কিন্তু লাগানো হয়েই গেল। আর কি বলো তো, এই গাঁদা গাছগুলো না শিকড় রেখে রেখে একটু কেটেছি আর কি। তো খুব বড় বড় করে কাটেনি, খুব বড় বড় করে কাটলে কি বলো তো একদম লতিয়ে পড়বে এখন থেকেই। তো এখনও তো শীতকাল আসতে অনেকটাই দেরি, তাও এই গাছগুলো তখন অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো আমার দুটো রোয়েতে না গাছগুলো সব লাগানো হয়ে গেল। তো তারপর এদিকটাও না ভালো করে মাটি দিয়ে নিলাম। তো এখনও দেখলাম একটা গাছ এখনও বাকি আছে, মানে ওই যে রোটা সমানভাবে বসালাম না, তো এদিকেও আর বাড়ালাম না আর এদিকেও বাড়ালাম না, কেননা যা আসার রাস্তা তো রাখতে হবে। তো সেই জন্য না আবার একটু পেছিয়ে গিয়ে আর একটা গাছ লাগিয়ে দিলাম। তো এদিকে আমার সব কটা গাছ লাগানো হয়ে গেল। তো আরও কিছু চারা এনেছিলাম, তো সেগুলো না আর এখানে লাগালাম না, কেননা সেগুলো বড্ড ছোট, এখানে ঘাসের আড়ালে একদম চাপা পড়ে যাবে। তো ঘাসগুলো সব বালতির মধ্যে না কুড়িয়ে নিলাম। তো কেননা বললাম যে গরুকে গিয়ে দিয়ে দেব, তো অল্পই ঘাস ছিল। তো ভাবলাম যে এখানটা আর দুটি নিয়ে নিই। তারপর দেখো আমাদের এই যে কলের পাশে দিকে শুধু ফুলের গাছ আছে। আর এই দেখো এই জবা ফুলের গাছটাতে খুব সুন্দর কুঁড়ি এসেছে, এগুলো আবার কালকে ফুটবে। তো এরপর না বললাম ছোট ছোট কিছু চারা ছিল, ওগুলো ছিল দোপাটি ফুলের চারা। তো ওখানে লাগালাম না, ওখানটায় এত ঘাস যে এই ছোটো ছোটো চারাগুলো না সব চাপা পড়ে যাবে। তো এখানে গোয়ালবাড়িতে এই তুলসী মন্দিরটার পাশে ভাবলাম লাগিয়ে দিই। তো এই যে দোপাটি গাছগুলো যখন বড় হবে, ঘর ঘর টাইপের হবে, তো তখন কি বলো তো, তখন না এখানটা দেখতে ভালো লাগবে। তো তারপর দেখো এই তুলসী মন্দিরের পাশে আমি না গাছগুলো লাগিয়ে দিচ্ছি। এখানটা বেশ পরিষ্কার আছে। আর কি বলো তো, বাড়ির কাছে হলে বেশ সুবিধা হয়, সময় পেলেই অল্প অল্প করে ঘাস ছিঁড়ে দিলে না পরিষ্কার থাকে। আর দেখো এখানটা বেশ পরিষ্কারও আছে। তো অল্প চারাই ছিল, মানে ওই যে দুপাটি চারাগুলো দেখলে কিছুক্ষণ আগে, মানে প্রথমেই আর কি যে লাগিয়ে দিয়ে এলাম আমার ওই মাটির ভাঁড়গুলোতে। তো এগুলো না আর অল্প মাত্রায় ছিল, ওই 6-7টার মতো হবে। আর আমি না ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি। তো যখন ওই গাছ লাগাবো তারপর যখন সেই গাছে ফুল হবে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদিকে। তো যাই হোক দেখো আমি কিন্তু সব গাছগুলো এখানে লাগিয়ে দিলাম। কী বলো তো, এত যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব সময়, তো এই সকালের দিকে একটু তার মধ্যেই বৃষ্টিটা কমেছে। তো খুব সকালেই না একবার বৃষ্টি হয়ে গেছে, তো তখন বাজবে ওই 7টার মতন। তো এখন না আজকে রোদ ওঠেনি, তো কালকে তবু একটু রোদ উঠেছিল। আর গাছগুলোতে তো একটুও তো রোদ পেতে হবে বলো, তো সব সময় তো আর বৃষ্টি হলে মানে গাছ হয় না। তো আমাদের না কদিন আগে এখানে কটা গাছ লাগানো হয়েছিল, তো বৃষ্টির জন্য না গাছগুলো একদম বাড়তে পায়নি আর কি। তো দেখো এখানে আমি আরও কিছু গাছ লাগিয়ে দিলাম। আর এখানে টবের মধ্যে না যে গাঁদা গাছটা ছিল, তো ভাবলাম গাঁদা গাছটা কেটে আর দুটো বসিয়ে দিই, কিন্তু দেখলাম ওটা এখনও না শিকড় বেরোয়নি। তো শুধু শুধু আর ভাঙলাম না, তো ভাঙতে গেলাম তবু রয়ে গেলাম আর কি। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার গাছ লাগানো হয়ে গেল। তো তবু ভাবছি যে এখানটায় যদি আর কিছু গাছ লাগানো যায়। তো এদিক সেদিকে একবার দেখলাম, তো দেখলাম যে না এখানে আর কিছু গাছ এখন লাগাবো না, কেননা লাগালে না দোপাটি গাছগুলো একদমই হবে না আর কি। তো সেজন্য দেখো কোদালের মধ্যে যে মাটিগুলো ছিল তো সেগুলো ছাড়িয়ে না ওই গাঁদা গাছটার গোড়ায় দিয়ে দিলাম। তো বৃষ্টি হয়ে হয়ে না মাটিগুলো সব গলে চলে গেছে, তো গোড়াটা না একদম বেরিয়ে গেছে। তো যাই হোক দেখো আমি না এরপর কি বলো তো কোদালটা ধুয়ে দেব, তো সেজন্য কোদালটা এখানে রাখতে এলাম। তো দেখো দোপাটি গাছগুলো এখানে বসিয়ে দিয়েছি।
আর এখানে টবগুলোতে কত গাছ আছে। তো দেখো এই রজনীগন্ধার গাছগুলো না ওর বাপি কদিন আগে লাগিয়েছে, তো কি সুন্দর বেরিয়েছে। তো এটা না আর মাস দুয়েকের মধ্যেই মনে হচ্ছে ফুল ফুটবে। তো এই রজনীগন্ধার ফুলগুলো যখন ফুটবে তখন বাড়িতে নিয়ে চলে যাব, তখন পুরো বাড়িটা না গন্ধে ম করবে। তো দেখো এই গাছগুলোর অবস্থা একবার দেখো। তো এই গাছগুলো লাগানো হয়েছে 1 মাস হয়ে গেল, কিন্তু এই বৃষ্টির জন্য গাছগুলো একদমই বাড়েনি। তো সেই জন্য দেখো খুবই অসুবিধা হচ্ছে। তো না হলে এতদিনকে হয়তো এই গাছগুলোতে সবজি চলে আসতো। তো তোমরা তো দেখেছো, আগের ব্লগে দেখাচ্ছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, আমি এই গাছগুলোতে তখন সেই সবে মাত্র বেরোচ্ছিলো, তখন আমি জল দিচ্ছিলাম। তো আমি না গাছেদের যত্ন করতে খুব ভালোবাসি, যখনই সময় পাই একটু সময় বার করে গাছেদের যত্ন করি। তো তারপর দেখো এখানে যে আমাদের গোয়াল বাড়িতে সজলধারার কলটা আছে, তো সেখানে না কোদালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা তো আর মাটি মাখিয়ে রাখা যায় না, তো সেই জন্য আর কি একটা পাতা নিয়েছি, পাতার সাহায্যেই আর কি কাদাগুলো ধুয়ে দিলাম। তো না হলে না এই নখের মধ্যে কি বলো তো কাদাগুলো চলে আসে। তো দেখো সব পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো এখন না বললাম না ওই 9টা থেকে 9:30 বাজবে, সেই জন্য না অল্প অল্প জল বেরোচ্ছে কলটার মধ্যে। তো এখানে 8টা থেকে জল দেয়, তো 8টা থেকে 9টা পর্যন্ত দেয়, তারপরে না জল চলে যায় আর কি সজলধারার কলেতে 1 ঘন্টাই দেয় সকালের দিকটা। তো তারপর কলতলাটাও না ভালো করে ধুয়ে দিলাম। তো না হলে কাদাগুলো না এখানে পড়ে থাকলে দেখতে একদম ভালো লাগবে না। দেখো বন্ধুরা আমার লাগানো এই গাছটায় কত ফুল হয়েছে, কিন্তু কি বলো তো বৃষ্টির জন্য না গাছটা একদম হেলে পড়েছে। তারপর দেখো এই গাছগুলোকে সব জানলার মধ্যে রেখে দিলাম। তো এখানে দেখো মানি প্ল্যান্টের গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এই যে এই দোপাটি গাছগুলো না জানলায় রেখে দিলাম। তো বাইরে রাখলে কি বলো তো, যা বৃষ্টির প্রকোপ হচ্ছে আমার এই কষ্ট করে রং করা টবগুলো সব নষ্ট হয়ে যাবে, সব ধুয়ে যাবে। তো সেই জন্য না জানলার মধ্যে রাখলাম, আর প্রতিদিন সকালে অল্প করে জল দিয়ে দেবো। তো তাহলে না গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এখানটা কী বললো তো সকালের দিকেই না রোদ আসে, তো গাছগুলো তাহলে রোদও পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।